চারজনে দুইবার করে করছে আমার আইকি দেয় না, আমার বান্ধিয়ে রাখতে চাইছে, আমাকে না দিলে তোর এককালে এখানে জানে মারিয়ে হেলাম। মিডিয়ার সামনে এসে এভাবেই তার সাথে হওয়া পাশবিক ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী এই তরুণী। জানান 4 জন যুবক সারা রাত প্রত্যেককে 2 বার করে তার শরীর খামলে খেয়েছে। তাহলে বান্ধে আমার না করতে দিলে আমার মারিয়ে হেলাইবে বলে আমার দুইবার করে করছে, রাত 12টা পর্যন্ত করছে। ভুক্তভোগী এই নারী বলেন 20-25 দিন আগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার হিরুনের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে হিরুন তাকে বিয়ের প্রস্তাব দেন। এরপর পরিবারের সঙ্গে কথা বলে দ্রুত বিয়ে সম্পূর্ণ করবেন বলে আশ্বাস দেন। আমি গরিবের মাইয়া, আমি মহিপুর থাকি, আমি মানুষের গুন্দে চাই কিনতে খাই। আমার মহিপুর আমি মাস খাই, আমার পিছে ঘুরছে, আর আমার বলছে বিয়ের কথা। আমি বলছি যে আমার গার্ডিয়ান আছে, আমার গার্ডিয়ানের লাগে আগে আলাপ করেন, হাইয়ের পর আমার গার্ডিয়ানের কথা ছাড়া আমি বাইরে চলবো না। কুয়াকাটা বসে আমার মায়ের কথা বলছে, আমার মার লাগে। আমার মায় বলছে আচ্ছা আমি বাড়িঘর দেখবো, হাইয়ের পর। সেই আশ্বাসকে বিশ্বাস করে মঙ্গলবার বিকেলে হিরুনের সঙ্গে মহিপুর থেকে তালতলী উপজেলার পচাকুরলিয়া ইউনিয়নের বরপাড়া এলাকায় আসেন ভুক্তভোগী এই নারী। পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে হিরুন তাকে নিজ বাড়িতে নিয়ে যান। মা বাপের ইয়ে দেখো, আমার ঘর দুয়ার দেখো, দেখতে তোমার পছন্দ হয়নি, এই কথা আমাকে বলছে। এই কথা বললে আমি আসরের সময় মহিপুর দিয়ে মেলা করছে, আমার তার গাড়িতে করে আমাকে নিয়ে আসছে, নিয়ে আসতে আইতে রাত বেজে 9টা। এই তরুণী তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি অপেক্ষা করছে। বাড়িতে আসার পরপরই এই তরুণী বুঝতে পারেন বাড়িতে কেউ নেই। এরপর লম্পট হিরুন ফোন করে আরো 3 জনকে বাড়িতে ডেকে নেন। এইকালে আমার নিয়ে এসে ঘরে উঠাইছে, ঘরে খালি করে উঠাইছে। আমি জিজ্ঞেসি মা বাপ কই, মা বাপ আছে পরে আইবে নেই। এই ঘরে উঠাইয়া 3 জন লোক আনছে, 3 জন লোক আনিয়ে হিরুন একদম 4 জন। রাত গভীর হলে মানুষরূপী এই জানোয়ারগুলো একে একে হামলে পড়েন এই তরুণীর উপর। প্রাণনাশের হুমকি দিয়ে 4 জনই একে একে 2 বার করে সারা রাত এই তরুণীর উপর পাশবিক নির্যাতন চালিয়ে তাদের পাশবিক চাহিদা মেটান বলে অভিযোগ করেন ভুক্তভোগী এই নারী। আমার এমন ভাবে ধরছে, আমাকে না দিলে তোর এককালে এখানে জানে মারিয়ে হেলাম। রাত 12টা পর্যন্ত করছে। ক্লান্ত শরীর নিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করেন তিনি। এরপর গভীর রাতে অভিযুক্তরা একসঙ্গে ঘর থেকে বের হয়ে বাইরে গেলে সেই সুযোগে ভুক্তভোগী এই নারী পালিয়ে পাশের একটি মসজিদের পাশে আশ্রয় নেন এবং সারা রাত সেখানেই অবস্থান করেন। আগে আমি আমি চলে আইয়ে পড়ছি, আইসে বলে পলাই রইছি। এলাকাবাসী অভিযোগ করে বলেন হিরুন দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে নারীদের প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে এনে ধর্ষণ ও নির্যাতন করে আসছে। কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা ও নারী দিয়ে ফাঁসানোর হুমকি দেয় বলে অভিযোগ তাদের। হিরণ প্রতিদিন বাড়িতে মেয়ে না এরকম কাজ করে প্রলোভন দিয়ে। স্থানীয় মুসল্লিরা জানান ফজরের নামাজ শেষ করে বের হয়ে এক নারীকে মসজিদের পাশে বসে কাঁদতে দেখেন তারা। জিজ্ঞেস করলে সে জানায় হিরুন নামের এক ব্যক্তি তাকে এখানে এনে 4 জন মিলে সারা রাত পাশবিক নির্যাতন করেছে। নামাজ পড়ে মোচের সামনে বাইরে ইস্যু করি এ মাথারি কান্দে কেটে পড়ছে। ঘটনার সুষ্ঠু বিচার এবং অভিযুক্ত হিরুন সহ 4 জনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিয়ের আশ্বাসে তালতলিতে আসা এই ভুক্তভোগী তরুণী। আমি চাই, আমি বিচার চাই। তিনি হিরোনেরও চিনি, আরো 3 জনারে দেখলে চিনবো, নাইলে চিনবো না। আমার মা দিছে, আমি ওর সাথে বিয়ে বমু না, আমি আর বিচার চাই।